আজ সকালে ঘুম থেকে উঠে আমি ফেসবুক ওপেন করতেই দেখি আমার 7 লাখ ফ্যামিলি খুব শীঘ্রই কমপ্লিট হতে চলেছে। তাই মাকে একটা হামি দিয়ে আমি সজ্জা চলে আসি একটা ফলের দোকানে। ফলের দোকানে আসতেই আমি ওখান থেকে কয়েক ডজন কলা নিয়ে নিই, আর সঙ্গে চিড়ে থেকে শুরু করে কেক, পাউরুটি আরো অনেক কিছু সঙ্গে করে নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আসি, কারণ আমাকে এখন যেতে হবে অনেক দূরের রাস্তা আমার আর এক ফ্যামিলির সঙ্গে দেখা করতে। তবে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আকাশদা ভাই সবাই যাচ্ছে। আমরা চলে এসেছি ভুল রাস্তায়, আবার আমাদেরকে উপর দিয়ে যেতে হবে। আসলে প্রথমবার যাচ্ছি বলে একটুখানি ভুল হয়ে গেছে। ভাই আমাদেরকে ম্যাপ দেখে দেখে নিয়ে আসছে, আমি ম্যাপের ভরসায় এসেছি। সামনে আমি এখন কি দেখতে পাচ্ছি দেখাই তোমাদের, সামনে কোনো রাস্তা নেই। যাই হোক, তারপর অনেক খোঁজার পর আমি চলে আসি অভয় আশ্রমে, আমার আর এক ফ্যামিলির কাছে, যেখানে আমার অনেকগুলো ঠাম্মা আছে। যদিও ঠাম্মারা বৃদ্ধাশ্রমে আছে বলে ভাবে ঠাম্মাদের দেখার মতো কেউ নেই, কিন্তু ঠাম্মা তোমাদের এটা একদমই ভুল ধারণা, কারণ তোমাদের সঙ্গে তোমার এই নাতনিটা আছে, আর তোমাদের এক সন্তান তোমাদের এই বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। তো কি হয়েছে, আমাদের মতো কত সন্তান তোমাদের পাশে আছে তোমরা নিজেও জানো না। তোমাদের বাকি সন্তানরাই আমাকে এখানে পাঠিয়েছে তোমাদের একটুখানি ভালো রাখার জন্য। ভালো লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আবার আসবে। এই যে ক্যামেরার পিছনে তোমাদের যে সব সন্তান নাতি নাতনি গুলো আছে, তাদের ভালোবাসার সাপোর্টেই আমি এখানে এসেছি, আমার সামর্থ্য মতো কিছু সাহায্য করার জন্য। নয়তো আমি নিজেই একজন গরিব ঘরের মেয়ে, আমি একা হাতে কতটাই বা তোমাদের সাহায্য করতে পারতাম। তবে এই সামান্য কিছু জিনিস পেয়ে তোমরা এতটা খুশি হবে আমি সত্যিই ভাবতে পারিনি। মনে একটা শান্তি আসছে। আমার কি করে পারে সন্তানরা এরকম ভাবে ফেলে রাখতে, আমি এটা ভাবছি। আমি শুধু একটা কথাই ভাবছি, একটা সন্তান নিজের মা বাবাকে কিভাবে এত অসহায় অবস্থায় রাখতে পারে। আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, তোমরা যত বড়ই হোক না কেন, ছোট থেকে বাবা মার আন্ডারে তো বড় হচ্ছ, এরকম দিন যেন কোনো বাবা মাকে দেখতে না হয়। আমাদের ছোট থেকে যে বড় করে বাবা মাই, তো তাদেরকে আমরা একসময় ভুলে গেলে হবে না। কিন্তু তোমার নিজের সন্তানকে ভালোবাসো, যেন বাবা মাকে সেভাবেই ভালোবাসবে। ছোট থেকে বাবা মা যেমন বড় করেছে কষ্ট করে, এরকম ভাবেই তোমাদেরকে যখন বাবা মার বয়স হবে তখন ওরকম ভাবেই তোমাদেরকে ভালোবাসতে হবে। আচ্ছা, যেসব সন্তানরা এভাবে নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখেছো, তোমাদের মনে কি একটুও কষ্ট হয় না? কখনো একবারের জন্য কি মনে হয় না যে না, মাটাকে এবার বাড়ি নিয়ে আসি? কি করে পারো তোমরা এগুলো করতে? যে মারা ছোট থেকে আমাদেরকে মানুষ করার জন্য কতই না কষ্ট করেছে, আজ বড় হয়েই সেই মাকে বাড়িতে রাখার জায়গা নেই। একটা মায়ের মনে এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? তোমরা চিন্তা করো না ঠাম্মা, তোমাদের পাশে আমরা সবাই থাকার চেষ্টা করছি। যদিও উভয় আশ্রমে স্যার, ম্যাম, স্টাফরা তোমাদের সবাইকে অনেক ভালো রাখার চেষ্টা করছে। আমরা সবাই মিলে যদি একসঙ্গে থাকি তাহলে হয়তো দেখবে একদিন তোমাদের সব কষ্ট ধুয়ে মুছে যাবে। থ্যাংক ইউ আকাশদা, আমার সঙ্গে এত ভালো একটা জায়গায় আসার জন্য। আমার মনটা শান্তি পেল এখানে এসে। আমার এখানে এসে অনেক ভালো লাগলো, অনেক। আমি বলে বোঝাতে পারবো না, আমি আবারও আসবো, খুব শীঘ্রই আসবো। যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের কাছে শুধু আমার একটাই আবদার, নিজের মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না, সবসময় নিজের কাছে আগলে রাখার চেষ্টা করো। এই মানুষ দুটো একবার যদি তোমার জীবন থেকে হারিয়ে যায় তাহলেই বুঝতে পারবে পৃথিবীটা ঠিক কতটা কঠিন। এখন বাজে 3:42, আমরা এতক্ষণে বেরিয়ে আসলাম। এটা দুর্গাপুরে আড্ডাখানা বলে একটা জায়গা, এখন দাঁড়িয়ে আছি। সারাদিন তো পুরো না খেয়ে কাটলো আমাদের, এত খিদে পেয়েছে, পেট জ্বালা করছে। আর ব্লগটা আর কন্টিনিউ করছি না, এমনিতে অনেক বড় হয়ে গেছে, তোমাদের দেখতে বিরক্ত লাগবে। টাটা।